আজকে আমি বলবো কিছু ফেংশুই টিপ। যাদের ফেংশুই সম্বন্ধে ধারণা নেই তারা আজকে এই ভিডিওটি ভালো করে দেখুন। ফেংশুই টিপস ব্যবহার করে আপনাদের বাড়ির পজিটিভিটি বাড়াতে পারেন, এছাড়াও আয় উন্নতি বাড়াতে পারেন এবং ফেংশুই মতে টিপসগুলি মানলে আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু অনেকটাই ভালো থাকবে। আপনি যদি ফেংশুইতে নতুন হয়ে থাকেন, নতুনদের জন্য ফেংশুই টিপসের জন্য এখানে আপনার জন্য নিখুঁত গাইড রয়েছে। 5টি উপাদান: পৃথিবী, ধাতু, জল, কাঠ এবং আগুন। এই জিনিসগুলি আপনারা কিভাবে বাড়ির নকশা বা বাড়ির সাজসজ্জা পছন্দগুলিকে অনুসরণ করে সেগুলি সম্বন্ধে আজকে আপনারা জানুন। ফেংশুই টিপস 5টি উপাদান কিভাবে আপনার স্থানের সাথে যোগাযোগ করতে পারে আবিষ্কার করুন। কমান্ডিং পজিশন, রুমে আপনার পাওয়ার পজিশন নির্ধারণ করুন। প্রধান পথকে বিশৃঙ্খলা মুক্ত রাখুন। লিভিং রুম, বসার জায়গা প্রশস্ত হওয়া উচিত, একে অপরের মুখোমুখি হওয়া উচিত, প্রবেশ পথে যেন কোনো পিছন না থাকে। রান্নাঘর, সুস্বাস্থ্যের জন্য পরিচ্ছন্নতা বজায় রাখুন। বিছানার নিচে জিনিসপত্র রাখা এড়িয়ে চলুন। পৃথিবী সযত্ন, মানা এবং পুষ্টির সাথে সম্পর্কিত। একটি হলুদ, কমলা, বাদামি রঙের মতো একটি রঙের সাথে বর্গাকার আকার এবং ভারী বস্তুর সঙ্গে সংযুক্ত করুন। আপনি একটি বর্গাকার হলুদ পাটি বা একটি শক্ত আয়তক্ষেত্রাকার ডেস্ক দিয়ে আপনার বাড়িতে পৃথিবীর উপাদান যোগ করতে পারেন। এরপর হচ্ছে ধাতুতে আমরা আনন্দ, সৌন্দর্য এবং নির্ভুলতার গুণ রয়েছে। সাদা, ধূসর বা ধাতব রং, সেই সাথে বৃত্তাকার আকার ধাতু প্রতিনিধিত্ব করে। আপনার পেশে ধাতু যোগ করতে একটি বৃত্তাকার ধাতব লান্টার বা হালকা ফিক্সচার যোগ করার চেষ্টা করুন। জল গভীর জ্ঞান এবং অন্যদের বিশ্বের সাথে একটি সংযোগ প্রতিনিধিত্ব করে। এটি খুব কালো, গাঢ় নীল এবং তরঙ্গায়িত আকারের সাথে বাঁধা। আপনি একটি জলের ফোয়ারা বা জলীয় ছবি সহ শিল্পকর্ম দিয়ে আপনার বাড়িতে জল যোগ করতে পারেন। এরপর হচ্ছে কাঠ বৃদ্ধি, নিরাময় এবং জীবন শক্তির সাথে সম্পর্কিত। একটি সবুজ, নীল এবং স্টিল পাশাপাশি লম্বা কলাম আকার দ্বারা প্রতিনিধিত্ব করা হয়। গ্রিন হাউস প্ল্যান্টগুলি আপনার বাড়িতে কাঠের উপাদানটি চালু করার একটি বিশেষ উপায়। এরপর হচ্ছে আগুন হচ্ছে আবেগ, অনুপ্রেরণা এবং দৃশ্যমানবতা প্রতিনিধিত্ব করে। এটি লাল এবং উজ্জ্বল কমলা এবং ত্রিভুজ আকারের মতো জ্বলন্ত রঙের সাথে সম্পর্কিত। আলো আগুন উপাদানের সাথে যুক্ত। ল্যাম্পগুলি আপনার বাড়িতে আগুনের উপাদান যোগ করা একটি দুর্দান্ত উপায়। এরপর হচ্ছে কমান্ডিং পজিশন হলো ফেংশুইয়ের মতো অন্যতম মৌলিক বিষয়। এটি গুরুত্বপূর্ণ যে আপনার বিছানা, ডেস্ক এবং চুল্লা সবই কমান্ডে রয়েছে। যেহেতু এই আইটেমগুলি প্রত্যেকটি আপনার জীবনের উল্লেখযোগ্য একটি দিক স্থাপন করে। আপনার বিছানা আপনাকে প্রতিনিধিত্ব করে, আপনার চুলা এবং আপনার সম্পদের প্রতিনিধিত্ব করে এবং আপনার ডেস্ক আপনার কেরিয়ার এবং জীবনের পথকে প্রতিনিধিত্ব করে। আপনার বিছানা, ডেস্ক বা স্টোভকে কমান্ডে রাখতে পক্ষে এমন একটি অবস্থান খুঁজুন যেখানে আপনি আপনার ডেস্কে বসে থাকবেন, বিছানায় শুয়ে থাকবেন বা রান্না করছেন, আপনি সরাসরি লাইনে না থেকে দরজা দেখতে পারেন। এর সাথে এই অবস্থানে পিছনে ধারণাটি হলো আপনি যে কাউকে বা এমন কিছু একটি ভালো দিকে দৃষ্টিভঙ্গি রাখেন যা আপনাকে অবচেতন স্তরে আলো স্বাচ্ছন্দ্য বোধ করতে করে। এর মানে হলো যে আপনি সম্ভাব্য সুযোগ সম্পর্কে আরো সচেতন আপনার দিকে আসতে পারে। এরপর হচ্ছে রুম বাই রুম টিপস। এই প্রবেশদ্বার, যাকে কিউ এর মুখ বলা হয়, আপনার বাড়ির বাইরে থেকে লোকেরা যা দেখে তাই এটি বিশ্বের কাছে আপনার মুখে প্রতিনিধিত্ব করে। তাই এই এলাকা পরিষ্কার রাখা আপনার এন্ট্রি নিয়মিত ঝাড়ু দিন, দরজাও প্রতিদিন ধুয়ে ফেলতে হবে এবং প্রবেশদ্বারটি উজ্জ্বল রাখতে হবে। বসার ঘরে আপনার আরামদায়ক বসার জায়গা আছে। যারা বাড়িতে থাকেন তাদের জন্য অতিথিদের জন্য একটু অতিরিক্ত আসন সংযোগ এবং কথোপকথন উৎসাহিত করতে চেয়ার এবং সোফা একে অপরের দিকে মুখ করুন। চেয়ারের পেছনে যতটা সম্ভব দরজার দিকে মুখ করে এড়ানোর চেষ্টা করুন। রান্নাঘর হচ্ছে একটি বাড়ির গুরুত্বপূর্ণ এলাকা। ফেংশুই মতে রান্নাঘর উন্নত করা একটি উপায় হলো আপনার ফ্রিজ পরিষ্কার এবং পরিপাটি করার প্রয়োজন। ফ্রিজে কোনো আলতু ফালতু জিনিস রাখবেন না। ফ্রিজ পরিষ্কার রাখুন, রান্নাঘর পুছুন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এরপর হচ্ছে বাথরুম।
বাথরুমে কিন্তু প্রচুর ড্রেন থাকে, সেগুলি নিম্নগামী এবং ক্ষয়কারী শক্তির উৎস হতে পারে। কমানোর জন্য বাথরুমের দরজা বা টয়লেট সিট যতটা সম্ভব বন্ধ রাখা ভালো। যেহেতু ফেংশুই মতে জল সম্পদ এবং অর্থের প্রবাহকে প্রতিনিধিত্ব করে, তাই এটি আপনার কাছ থেকে অর্থ প্রবাহিত দ্বারা প্রতিরোধ করতে সাহায্য করে। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। উপরে যে বেল আইকনটি আছে সেটা ক্লিক করবেন যাতে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।